গুড মর্নিং। সকাল সকাল এরকম একটা চায়ের কাপ নিয়ে গুড মর্নিংটা দারুণভাবে কাটছে। আর আজকে হচ্ছে স্পেশাল ডে। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল জামাই চলেই এসেছে। তো এসেই তো জামাই আগে মেয়ের খোঁজ করেছে। তো আমাদের জামাই হাজির। তো জামাই অনেক কিছু নিয়ে এসেছে দেখতে পাচ্ছি। তো চলো আমরা গিয়ে দেখি যে জামাই কী এনেছে। আর এখানে পাপাকে ডেকে মেয়ে তো ভীষণ খুশি যে পাপা চলে এসেছে। ওরে বাবা, অনেক বড় গিফট নিয়ে জামাই চলে এসেছে। তো এই ব্যাগটাতে কী রয়েছে পরে সেটা খুলে দেখা যাবে এখন। তো এখন জামাই এসেছে, এখন জামাই আপ্যায়ন হোক। তো এখন অনেকও ঘেমে গেছে। তো দেখতেই পাচ্ছ রৌদ্রে কী অবস্থা, প্রচণ্ড। জামাই ষষ্ঠীতে যেমন প্রত্যেকবারের মতো গরম থাকে সেরকমই গরম পড়েছে। আর এইদিকে পাপার সাথে বদমাইশি করতে হিয়া তো শুরু করে দিয়েছে। তো তারপর তো আমি চলে এলাম, কেন আমার স্নান টান হয়ে গেছিলো। তার মাঝেই দেখছি যে ওর হিয়ার পাপা চলে এসেছে। তো আমি এখানে পুজো করব বলে চলে এসেছি। আর দেখো আজকে তো ষষ্ঠী, তো আমার সোনাকে ঝটপট করে স্নান করিয়ে দিয়েছি। তো ষষ্ঠী এটা নতুন ড্রেস আর গয়না। তো দেখো আমি সোনাকে তো পুরো রেডি করে দিয়েছি। তো আমার সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো নতুন ড্রেস পরে নিয়েছে আর আমার এখানে পুজো করাও কমপ্লিট। তো চলো দিনটা শুরু করা যাক। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আজকে দিনটা স্টার্ট করছি। আর আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল, কেন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি তো আগের দিনকার চলে এসেছি মেয়েকে নিয়ে, গপুকে নিয়ে। তো ও তো একটু আগে এলো। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, প্রচণ্ড তাড়াহুড়ো। আর আমার মেয়ের তো একটা ব্যাপার থাকেই যে ও রাতে ঘুমায় না। তো বরাবর একটুখানি উঠতে লেট হয়ে গেছে, তাও অনেক তাড়াতাড়ি ওরা চেষ্টা করেছে। তো ওইদিকে না 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 করে যাচ্ছে, না না না। তো ওইদিকে নানা নানা করে যাচ্ছে, ও কিচ্ছু করেনি। তো এখন একটু বেলাই হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। তো আমি এই মাত্র এখন পুজো দিয়ে উঠলাম। তো এবারে এখন টিফিন খাওয়া দাওয়া এসব সব পর্ব চলবে। তো চলো পুরো দিনে কী হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মাম্মা তুমি পেঁয়াজ চলছো? মাম্মা, ও মাম্মা, ও মাম্মা তুমি পেঁয়াজ চলছো? আমার তো পুজো করার ডান। তো এখানে আমি সকাল সকাল উঠে আলুর দমটা করে নিয়েছিলাম। তো মা এখন লুচিটা করে নিয়েছে। তো এখন সব কিছু রেডি করছি। এদিকে জামাই গেছে হচ্ছে মিষ্টি আনেনি। তো মিষ্টি এখানে এলেই কেনে। তো মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির। আর এইদিকে দেখো বাবাই তালশাঁস, তারপরে কাঁঠাল, আম এইসব নিয়ে তো চলে এসেছে আগে থেকেই। তো আমাদের তো সব কিছু রেডি হয়ে গেছে। দেখো ওকে আমি সব কিছুই রেডি করে দিয়েছি। আজকে মায়ের শরীরটা একটু খারাপ করে গেছে, কারণ মায়ের মাইগ্রেন আছে, যেটা প্রবলেম হয়। তো সেটাই যেটা ভয় সেটাই হয়েছে, মায়ের শরীরটা একটু খারাপ। তো হাতে হাতে কিছু করে দিয়েছি। তো এখন জামাই রেডি হচ্ছে, তো এখন ফটো তুলবে। এখন মা ওকে পাখার শার্ট হাওয়া দেবে, শার্ট দেবে। তো সেটার জন্যই সব রেডি হচ্ছে। তো চলো মা কী করছে সবটাই তোমরা দেখতে থাকো। মেয়েটাকে ভিড়ে চুপচুপ করছে। জামাই আমি সবাইকে না। আলুর দমটা কেমন হয়েছে? আমি করেছি। ও মা, মা আলুর দমটা কে করেছে বলো? মা তো আমাদের তিনজনকেই হাওয়া দিয়ে দিয়েছে। কিন্তু দেখো এখানে মেয়ে তো নতুন একটা জিনিস দেখে ভীষণ খুশি। তো বাচ্চারাই এরকমই হয়, নতুন জিনিস দেখে ভীষণ খুশি। আর এইদিকে আমাদের জামাইয়ের তো আলুর দম ভীষণ ভালো লেগেছে। টিফিন খাওয়া দাওয়ার পর যেটা করেছিলাম চিকেন পকোড়া, যেটা বাবাই খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য চিকেন পকোড়া ভাজছি।
তো আমি গরম গরম চিকেন পকোড়া নিয়ে চলে গেছি। তো এখানে এত সুন্দর একটা ভয়েস দিয়েছিল, কিন্তু মেয়ে এখানে মানে ফোনটা চলছিল বলে আমি সেখানে ভয়েসটার জন্য অফ করলাম। তো এত মানে বাচ্চাদের মতো কথা বলেছে দুটো তিনটে, তো সেটা মানে শুনলে তোমাদের বেশ ভালো লাগতো, কিন্তু এখানে আমি ভয়েসটা দিতে পারিনি। আর ওর এক্সপ্রেশনটা শুধু দেখবে, কেন চিকেন পকোড়াকে তো ভীষণ ভালোবাসে, কিন্তু তারপরে যদি একটু মানে মন মতো থেকে বেশি ভালো হয়ে যায় তাহলে ও ভীষণ খুশি হয়। সেই এক্সপ্রেশনটা তোমরা দেখো, এক্ষুনি তোমরা দেখতে পারবে। তো ওর এইসব বাচ্চা বাচ্চা ভাবগুলো এখনও আমার ভীষণ ভালো লাগে। তো দেখেছো তোমরা বাচ্চাদের মতো করে না পুরো। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার। তো এবার হচ্ছে এখানে ইলিশ মাছ হবে, সেটার জন্যই মা পাতুরিটা রেডি করছে। তো এখন গ্রেভিটাকে তৈরি করছে মা ইলিশ মাছের। তো এখানে ইলিশ মাছ ভেজে রেখেছে। আর এটা হচ্ছে আমার বরের সবথেকে ফেভারিট, লোটে মাছের বড়া খাবে, মানে লোটে মাছের বড়া ওর এত ফেভারিট হয়ে গেছে। তো ওখানে স্যালাড কাটা, এটা ইলিশ মাছের তেল, এখানে তো ভাতটা হয়ে গেছে। আর ওইদিকে ছিল হচ্ছে এটা তো লোটে মাছের বড়া রেডি করা আছে, খাওয়ার সময় গরম গরম। এইখানে 5 রকম না 3 রকম ভাজা করেছে সেটা। তো এটা হচ্ছে ভেজ ডাল। তো এগুলো সব রেডি করা হয়েছে। আর আমার মাংস করাও হয়ে গেছে। মাংসটা আমিই করি যথারীতি, মাংসটা নাকি আমি বেশি ভালো করি। তো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর তেল, আর চিকেন তো রেডি করাই রয়েছে। নাও, তোমাকে শাশুড়ি সব পদ দিয়েছে, কেমন লাগছে আগে বলো দেখে। না দেখে দর্শনটা দেখতে বলতে হবে তো। এখানে কত কিছু দাদু নাইস হেবি তো। ওটা হচ্ছে চিকেন পকোড়া, ওটা লোটে মাছ। আরে কাটলেটটা খাওয়া গে, কাটলেটটা খাও। তো ফাইনালি আমি খেতে বসলাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার মানে এত গরম লাগছে, একটু গা ঠা ধুয়েছে ফ্রেশ হয়ে ওর এই খাওয়া হলো। এবার আমি খেতে বসেছি। তো এখন 4টে বেজে গেছে। তো চলো এখন খাওয়া শুরু করা যাক। তো ওর পাতেই আমি নিয়ে বসে পড়েছি। তো এই তো টুকটুক করে খেয়েছে। তো এখানে ফ্রাইটা আর মাংসটা আমি খাবো, আর ইলিশ মাছের তেলটা খাবো, মাছ খাই না। এটার পাতুরিটা খাবো, চাটনি, আর ওর পাতে সবই রয়েছে। তো এইগুলো দিয়ে এখন আমি খাওয়া স্টার্ট করে দিই। খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা দুজনে বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে তো আমরা ঘুরতে গেছিলাম একটু নবাবগঞ্জ ঘাটের দিকে, কিন্তু ওখানে এতটাই ভিড়, কেন আমরা ভাবছিলাম হয়তো আজকে সেরকম ভিড় হবে না, কেন সবাই জামাই ষষ্ঠীতেই হয়তো গেছে, কিন্তু প্রচুর ভিড় ছিল বলে তারপরে দেখলাম আসার দিন আগের দিনকার যে ব্যারাকপুর মেলা বসেছে হিন্দি স্কুল মাঠে, তো সেখানেই চলে গেছিলাম। তো গিয়ে যেটা হয়, পুরো মেলাটা তো ঘোরা হয়নি, কিন্তু তবুও টুকটাক জাস্ট ঘুরে তো চলে এসেছি। তো এখানে আমার যেটা মানে বরাবরের জন্য খুব ভালো লাগে সেটা হচ্ছে কাপ প্লেটের সেট। তো যেখানেই আমি কাপ প্লেটের সেট দেখি আমি কিনতে শুরু করে দিই, কফি মাগ। তো আমার ভীষণ ভালো লাগে এটা। তো আমার হোয়াইটটা পছন্দ ছিল, কিন্তু আমার বরের আবার এই কালারটা পছন্দ। তো এটাও খুব একটা খারাপ নয়। তো এখান থেকে দুটো কাপ প্লেট আর কিছু জিনিস কিনে নিয়েছিলাম। তো এখানে তারপরে তো মেলা ঘোরা হয়ে গেছে টুকটাক। তো এখন ঠিক করছি মেয়ের জন্য কি কিনবো। তো মেয়ের জন্য এখানে একটা মানে ঠেলার মতো একটা টিয়া পাখি নিয়েছি, আর এখানে গোপুর জন্য এক রোবট নিয়েছি। তো এই রোবটটা নিয়েছি হচ্ছে গোপুর জন্য। তো এবার গোপুর কাছে কতদিন থাকে এটাই হচ্ছে কথা, আর এটা নিয়েছি মেয়ের জন্য। তো এখন তো মেলায় গেছি, তো বড় বললো যে চলো একটুখানি বেলুন ফাটাই। তো ও
ও যতটা নিশানা লাগাতে পারে সেটা বেশ সব থেকে ভালো আমি পারি, কিন্তু সেই দিনকার কী হয়েছিল আমিই পারিনি, ও পেরেছে। তারপরে বললাম চলো না বাবা একটু ড্রাগনটাই ঘুরবো। ও তো কিছুতেই যেতে চাইছিল না, বলছে কেমন বাচ্চাদের মতো চড়ো, কিন্তু ফাইনালি আমরা গেছি। মাম্মা কি এনেছি? মাম্মা মাম্মা তুমি কি পেয়েছো? ও মাম্মা তুমি কি পেয়েছো মাম্মা? এই দেখো, এটা চাপতে হয়, দেখো, ছাড়ো 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 ছাড়ো। একমাত্র বৃষ্টি বললে বসো, এখানে বসো, একমাত্র বৃষ্টি বললে জোর হয়, বসো। এটা চাপো বাবা, এটা চাপো। এসিটা বন্ধ হবে, বাবা শুরু হতে পাখি এবার ব্যথা মেলে উঠছে। ভালো ভালো। মেলা থেকে ঘুরে তো চলে এলাম, হিয়ার জন্য দুটো খেলনা এনেছি, তো সেটা দেখে তো ভীষণ খুশি এখন মেয়ে, তো সেটা নিয়ে এখন খেলছে, ভীষণ খুশি। তো একটু ফ্রেশ হয়নি, তারপরে আসছি একটু পরে। তো অনেক দিন পরে মেলায় গেছি, ঘুরতে গেছি, ভীষণ ভালো লাগলো। তো সচরাচর আসে না মানে আমাদের বাড়িতে, তো আজকে এসছে, থেকেছে, ঘুরতে গেছি, ভীষণ ভালো লেগেছে। তো বাড়িতে আসার পর মা এখানে গিফটটা নিয়ে আসছে, তো কি আনা হচ্ছে সেটাই মা বলছে। সকাল থেকে সব কিছুই হলো, আমার গিফটটা খোলা হলো না, তো এটার মধ্যে কী আছে। তো মাকে আমি বলিনি কী আছে, তো মা প্রচুর এক্সাইটেড এর মধ্যে কী রয়েছে। তো এখানে আমি অলরেডি প্যাকেটটা ছিঁড়তে আমি বসে পড়েছি। তো মা বলছে আর আগের মতো কিছু শরীর নেই যে আমি কাজকর্ম করব, আমার জন্য কেমন একটা লাগছে। তো এখানে গিফট প্যাকিং খুলতে খুলতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তো আর ভিডিও করা হয়নি। তো গিফটে ছিল হচ্ছে একটা ডিনার সেট। তো দেখো তারপরে রাতে ডিনারেতে চলে এসেছিলাম, তো এই ছিল ডিনার আমাদের। তো রাত্রিবেলার ভিডিওটা এন্ড করা হয়নি, তো মেলাতে যে কাপ প্লেটের সেটটা কিনেছিলাম সেটা দিয়েই সকালটা শুরু হলো। তো জামাই ষষ্ঠী ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে নেক্সট ব্লগের। টাটা।